মহিলাদের দাওয়াতি কাজ করার পদ্ধতি জানতে চাই, আর মহিলারা দাওয়াতি কাজ না করলে কি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইলা আখির আয়াহ। অর্থাৎ ঈমানদার নারী পুরুষ একে অন্যের পরিপূরক এবং অভিভাবক। তারা উভয়ই সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এখান থেকে বোঝা যায় যে নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে তার সীমাবদ্ধতাটাকে মাথায় রেখে দাওয়াতি কাজ করবেন। একজন নারী তিনি তার পরিবারের সদস্য, তার ছেলে মেয়ে যারা তার অধীনস্থ, তাদের মধ্যে দাওয়াতি কাজ করাটা তার জন্য কর্তব্যের অংশ হয়ে যায়। কখনো কখনো তার সাধ্য অনুযায়ী দাওয়াতি কাজ করাটা তার জন্য উত্তম এবং জায়েজের বিষয় হয়। আবার মাহরাম ছাড়া দূরে সফরে গিয়ে দাওয়াতি কাজ করে সেটা নিষিদ্ধ হয়। এটা নির্ভর করে অবস্থার উপরে। তবে পুরুষদের জন্য যেরকম দাওয়ার কাজ মানুষকে ভালো কাজের প্রতি, কল্যাণের প্রতি, দ্বীনের প্রতি, আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের দিকে এবং আখিরাতে জান্নাতের দিকে আহ্বান করার এই কাজটি পুরুষের জন্য যেমন সওয়াবের, মেয়েদের জন্য সওয়াবের। তবে মেয়েরা মেয়েদের অঙ্গনে দাওয়াতি কাজ করবেন এবং সকল প্রকার ফিতনা এবং শরিয়ার পর্দা বিষয়ক যে সতর্কতা আছে এবং বিধিবিধান আছে সেগুলোকে মাথায় রেখে মেনটেন করে তারপর তাকে এই দাওয়াতি কাজ করতে হবে। আফরিন জাহান লিখেছেন, কোনো মেয়ে যদি স্বামী থেকে মহারণা নিতে না চায় কোনো অসুবিধা আছে কিনা? বোন আফরিন জাহান, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, স্ত্রী যদি তোমাদের মহারের কোনো কিছু ছাড় দেন তাহলে ফাকুলু হানিআম মারিআ, সেটা তোমরা খেতে পারো, ভক্ষণ করতে পারো স্বাচ্ছন্দ্যে। বিধায় একজন পুরুষ তার স্ত্রী যদি মহারণার পুরোপুরি তাকে ছেড়ে দেন যে আমি পুরোটাই তোমাকে মাফ করে দিলাম অথবা আংশিক মাফ করে দিলাম, তো এটা পুরুষের জন্য এই ছাড় গ্রহণ করতে কোনো অসুবিধা নেই এবং একজন নারীর জন্য এই ছাড় দেওয়ার এখতিয়ার আছে। বিষয়টি হলো এটি নারীর অধিকার, এটি স্ত্রীর অধিকার। অতএব স্ত্রী তার অধিকার যদি ছেড়ে দেন, শরিয়া সেখানে কোনো প্রকার বাদ সাধে না। মূলত ব্যক্তি স্বাধীনতা ইসলাম কতটুকু একজন মানুষের জন্য নিশ্চিত করেছে সেটা এই বিষয়গুলো দেখলে পরিষ্কারভাবে বোঝা যায়। আপনার একটা পণ্য আপনি কত টাকা বিক্রি করবেন, ক্রেতা কত টাকা কিনবেন, ক্রেতাকেও বলে দেয় না এর বেশি দিয়ে কিনতে পারবো না, আপনাকেও বলে দেয় না যে এর বেশি বেচতে পারবো না। এটা একান্ত আপনাদের ব্যাপার। আপনি কারোর কাছ থেকে টাকা পাওনা আছেন, যার কাছ থেকে টাকা পাওনা আছেন তাকে আপনি পুরোটা ছেড়ে দেন, শরীয়ত আপনাকে কিচ্ছু বলবে না। এবং আপনারটা যখন আপনি ছাড় দিবেন সেখানে আপনার বাবার কোনো আপত্তি করার সুযোগ নেই, আপনার স্ত্রী, আপনার স্বামী, কেউ সেখানে বাদসাধ বা সুযোগ নেই। পরামর্শ দিতে পারেন কিন্তু কেউ হস্তক্ষেপ করবার অধিকার সেখানে রাখে না। এই পরিমাণ ব্যক্তিকে স্বাধীনতা দিয়েছে ইসলাম। তবে আমরা আজকাল স্বাধীনতার যে মানে বুঝি সে মানে আসলে একেবারেই আপনার অবাস্তব এবং অসত্য। কারণ পরিপূর্ণভাবে এবং সব বিচারে যা খুশি তা করবো এই মর্মের স্বাধীনতা পৃথিবীতে কোনো মানুষেরই নেই। আল্লাহ তাআলা এতটা মানুষকে স্বাধীন করেননি। কারণ একজন মানুষের জন্ম, মৃত্যু, সময়, সুখ দুঃখ অনেক কিছু আছে যেগুলো আসলে তার নিজের স্বাধীনতা নিজের হাতে নয়। অতএব তাকে পুরোপুরি স্বাধীন, তিনি যা খুশি তা করবেন এটা বলা বরং অযৌক্তিক। বরং একজন মানুষ আল্লাহ তাআলার কাছে বাঁধা, আল্লাহ তাআলার গোলাম বা দাস। বিধায় এই দাসত্বের জায়গা থেকেও আল্লাহ তাআলা তাকে বেশ কিছু স্বাধীনতা দিয়েছেন, সেগুলো পরিপূর্ণভাবে তিনি ভোগ করবেন। অতএব স্বাধীনতার মুখরোচক যে কথা সেটা এক জিনিস, আর বাস্তবতা আরেক জিনিস। শরিয়া আমাদেরকে বাস্তবসম্মত স্বাধীনতার নিশ্চিত করেছে। কোম্পানির প্রয়োজনে মাঝে মধ্যে আমাকে সফর করতে হয়। সফর অবস্থায় পড়ার জন্য সাধারণত আমি ব্যাগে কোরআন কারীম রাখি, কিন্তু ইস্তিনজার প্রয়োজন হলে সব জায়গায় ব্যাগ রাখার মতো নিরাপদ জায়গা থাকে না। তখন ব্যাগে কোরআন সহ বাথরুমে প্রবেশ করতে পারবো কি না? কোরআনে কারীম ব্যাগের ভেতরে যদি থাকে একেবারে আবৃত, ঢাকা এবং আদবের সাথে, তাহলে সেটা নিয়ে বাথরুমে প্রবেশ করা যেতে পারে, করলে গুনাহ হবে না। তবে যথাসম্ভব কোরআনের আদব রক্ষা করার জন্য সচেষ্ট থাকতে হবে। বাহিরে রেখে যেতে পারলে সবচাইতে ভালো। যদি আপনি নিরুপায় অবস্থায় বাথরুমে প্রবেশ করতে হয় তাহলে সেক্ষেত্রে ব্যাগটা ইত্যাদিতে ভালোভাবে নিরাপদে রেখে তারপর আপনি প্রবেশ করলে সেটি আশা করা যায় গুনাহর কারণ হবে না। সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠের ফজিলত জানতে চাই এবং কখন পড়তে হয়? সূরা হাশরের শেষ 3 আয়াতের পাঠের ফজিলত সম্পর্কে তিরমিজির একটি বর্ণনা মাআকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে ব্যক্তি সকালে 3 বার আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করার পর সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 70 জন ফেরেশতা নিয়োজিত করবেন যারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সন্ধ্যা পর্যন্ত। এবং সে যদি ওই দিন মারা যায় শহীদের মৃত্যু হবে। এবং একইভাবে সন্ধ্যা যদি কেউ বলে তার জন্য সারা রাত 70,000 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেন তার জন্য দোয়া করার জন্য, এবং ওই সময়ের মধ্যে মারা গেলে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন বলে একটি হাদিস তিরমিজিতে বর্ণিত হয়েছে। তবে হাদিসের সনদ বা সূত্রকে মুহাদ্দিসগণ যায়িফ সূত্রে বর্ণিত বলে আখ্যায়িত করেছেন, অর্থাৎ এটি দুর্বল সূত্রে বর্ণিত একটি আমল। সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত বহু আমল আছে এবং সে বিষয়ে আমাদের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির নামে একটি বই আছে যেটি আপনাদের কাজে লাগতে পারে। মিম লিখেছেন, আমি নিঃসন্তান,
অনেক দোয়া চিকিৎসার পরও সন্তান হচ্ছে না। আমি মোনাজাতে আল্লাহকে বলি, আমাকে দুনিয়ার নেক সন্তান দান করো। আমি জান্নাতে সন্তান চাই না, কারণ তোমার জান্নাতে এত নিয়ামত দিয়ে ভরা, সেখানে আমার সন্তানের প্রয়োজন নেই। এভাবে দোয়া করলে কোনো অসুবিধা আছে কিনা? দুনিয়াতে সন্তান চাওয়া আল্লাহর কাছে এটা ভালো, এটা কোনো নাজায়েজ কাজ নয়, বরং নবীগণের সুন্নাহ। অতএব আপনি দুনিয়াতে নেক সন্তান, ভালো সন্তান, সুসন্তান আপনি আল্লাহর কাছে চান। ইব্রাহিম আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, তারা আল্লাহর কাছে সুসন্তান চেয়েছেন, সেই দোয়াগুলোকে আল্লাহ কোরআনের অংশ করে দিয়েছেন। কিন্তু এই দোয়া করতে গিয়ে জান্নাতে আমার দরকার নাই এমনটি বলার তো প্রয়োজন নেই। তবে জান্নাতে মানুষের সন্তান হবে কি হবে না সে বিষয়টি নিয়ে মতভেদ আছে। একটি হাদিস পাওয়া যায়, তিরমিজিতে বর্ণিত হয়েছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার জান্নাতে যদি সন্তান চায় আল্লাহর কাছে, তাহলে সেক্ষেত্রে মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলা তাকে সন্তান দিবেন, সে যেভাবে চায়। এই হাদিসের ব্যাখ্যায় অনেকে বলেছেন জান্নাতে সন্তান জন্মদানের বিষয়টি থাকবে না, যদি কেউ চায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাকে তার আগ্রহের ভিত্তিতে দিতে পারেন। অতএব এটা হলো জান্নাতে সন্তান হওয়া না হওয়ার বিষয়টি। আর দোয়ার ক্ষেত্রে আল্লাহ আমি দরকার ওখানে দিও না তুমি আমাকে, এইভাবে বলার কোনো প্রয়োজন না, কারণ আল্লাহ তো দুনিয়াতে দিলে আখেরাতে আবার টান পড়ে যাবে আল্লাহর, এমন না। এই জন্য দোয়ার আদব হলো আপনি আল্লাহর কাছে চান, কিন্তু প্রয়োজনে আমাকে জান্নাতে দিও না আল্লাহ, এভাবে না বলাটাই হলো উচিত। আজমল আহমেদ সাব্বির লিখেছেন, রজমের শাস্তি কি স্থানীয় দায়িত্বশীল ও প্রতিনিধিরা বাস্তবায়ন করতে পারবেন? রজমের শাস্তি বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রপ্রধান কিংবা তার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ। এছাড়া কোনো স্থানীয় তথাকথিত প্রতিনিধি বা দায়িত্বশীল পর্যায়ে কেউ নিজের মতো করে রজম বা শরিয়ার কোনো হদ এটি বাস্তবায়ন করতে পারবে না। আমাদের দেশে প্রায় সময় শোনা যায় যে কোনো জেনার ঘটনা ঘটলে তারা এটার শরীয়ী বিধান নিজের হাতে বাস্তবায়ন করবার উদ্যোগ গ্রহণ করেন। হ্যাঁ, এটা ঠিক, সামাজিকভাবে যখন বিচার হবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আপনার ক্ষতিপূরণ দেওয়ার যে কোনো সাধারণ বিষয়ের কথা বলছি, তারপরে কোনো অন্যায় হলে সেটার বিরুদ্ধে প্রতিকারের উদ্যোগ নেওয়া যেতে পারে, কিন্তু শরীয়ী বিধান যেটা হদ, এটা প্রতিষ্ঠা করবার জন্য নির্দিষ্ট শর্ত রয়েছে। ইব্রাহিম ইবনে শাহ আলম লিখেছেন, বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে যেখানে আমাদের সন্তানরা প্রতিনিয়ত বিভিন্ন সংস্কৃতির প্রভাবে বড় হচ্ছে, তাদের ভেতরে দ্বীনি মূল্যবোধ ও নৈতিকতার জন্য বাবা মা হিসাবে আমাদের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই ইব্রাহিম। এমন বাবা মা সমাজে পাওয়া খুবই কঠিন হয়ে গেছে, যেই বাবা মা সন্তানদের নিয়ে পেরেশান নয়। সন্তানদের জন্য এত কিছু করার পরও সন্তানরা অনেক বেশি অ্যারোগ্যান্ট, তারা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, তারা নষ্ট হয়ে যাচ্ছে। এটি গোটা বিশ্বব্যাপী আমাদের তরুণ এবং টিনেজারদেরকে ধ্বংস করবার যে নীল নকশা আছে, সেটির কুফল। অতএব এ সমস্ত ফিতনা এবং বিশ্বব্যাপী যে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে চালানো ষড়যন্ত্রগুলো আছে, সেগুলো সম্পর্কে আমাদের অ্যাওয়্যার হওয়া, সচেতন হওয়া, এটা হলো সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কাজ। এবং সেটি যদি আমাদের আল্লাহ তৌফিক দান করে আমরা অ্যাওয়ারনেস আমাদের মধ্যে আনতে পারি, তাহলে সেক্ষেত্রে তার আলোকে আমরা অনেক স্টেপ নিজেরাই নিতে পারবো, এবং কী কী স্টেপ নেব সেটা আমাদের জন্য বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত, সন্তান জন্ম থেকে নিয়ে বরং সন্তান পৃথিবীতে আসার আগে থেকেই ভালো জীবনসঙ্গী বা সঙ্গিনী খোঁজার যে নির্দেশনা শরিয়া দিয়েছে, সেটার একটা উদ্দেশ্য এটাও যেন সন্তান নেক হয়, সৎ হয়, আল্লাহভীরু হয়। এবং এর পরও আমাদের সন্তানদের যেন আল্লাহওয়ালা হয়, নেককার হয়, তার জন্য আল্লাহর কাছে ক্ষণে ক্ষণে দোয়া করা, ভালো সঙ্গীর ব্যবস্থা করে দেওয়া, ফিতনা থেকে তাদেরকে বাঁচাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, এবং ছোটোবেলা থেকে তাদেরকে একান্তে সময় দেওয়া, একান্ত আলাপ করা, বন্ধুর মতো কথা বলা, ফুল টাইম সময় দেওয়া, ছোটোবেলা থেকে ঈমান তাদের মধ্যে গেঁথে দেওয়া, ঈমান বিরোধী বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অ্যাওয়্যার করা, এই জিনিসগুলো খুব বেশি জরুরি, এবং সেরকম পরিবেশ তাদের জন্য নিশ্চিত করা জরুরি। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে মা বাবার দোয়া এবং চোখের পানি দরকার। ফিতনা সংকুল এই সময়ে সন্তানকে দুনিয়ার যাবতীয় ফিতনা থেকে বাঁচিয়ে রাখার মতো চ্যালেঞ্জিং কাজ, কঠিন কাজ এই পৃথিবীতে বর্তমানে খুব কম আছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে সব ধরনের শয়তানি থেকে এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে এবং ফিতনাবাজদের ফিতনা থেকে হেফাজতে রেখে তাদের ঈমান, মুসলিম আইডেন্টিটিকে বাঁচিয়ে রাখার এবং উম্মার জন্য তাদেরকে অবদান রাখবার মতো মানসিকতা নিয়ে বড় হওয়ার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, আমি একটি ফ্রিজ বাকিতে কিনতে চাচ্ছি, দোকানদার বলেছেন বাকিতে নিলে 60,000 আর নগদে নিলে 50,000 টাকা লাগবে, এভাবে ক্রয় বিক্রয় করা জায়েজ হবে কিনা? উত্তর হলো, যে কোনো পণ্য বাকিতে এক দাম আর নগদে নিলে আরেক দাম, একটু কম দামে, এভাবে যদি বিক্রয় করা হয়, বিক্রি করাও জায়েজ, কেনাও জায়েজ। তবে যেই মজলিসে ক্রয় বিক্রয়ের চুক্তি হবে, সেই মজলিসে চূড়ান্ত হয়ে যেতে হবে যে আমি ঠিক কত দামে নিচ্ছি এবং কিভাবে নিচ্ছি, পুরো জিনিসটাকে স্পষ্ট এবং ক্লিয়ার করে ফেললে সেটি জায়েজ হবে। আমার বোনজামাই আর্থিকভাবে অসচ্ছল ছিল, তখন ভাগ্নে কঠিন রোগে অসুস্থ হলে মানত করেছিল যে যদি সুস্থ হয় তাহলে ঈদে একটি ছাগল কোরবানি করবে।
এখন সে সচ্ছল এবং নেশাব পরিমাণ সম্পদের মালিকও। এখন কি তাকে কোরবানি এবং মানত দুটোই করতে হবে, নাকি কোরবানি করলেই আদায় হয়ে যাবে? যেহেতু তিনি মানত করেছেন, আবার একই সাথে তিনি সচ্ছল, অর্থাৎ কোরবানি আবশ্যক হয় বর্তায় সেরকম সম্পদের অধিকারী, এই জন্য তাকে দুটি কোরবানি করতে হবে। একটি হলো তার মানতের কোরবানি, আরেকটি হলো তার সচ্ছল হিসেবে যে কোরবানি বর্তায় সম্পদের কোরবানি সেটি। অতএব দুটি কোরবানি তাকে আদায় করতে হবে। প্রতি বছর কোরবানি দেই, সেই নেশাব পরিমাণ সম্পদও আছে, কিন্তু সার্বিক বিবেচনায় আমি এখন ঋণগ্রস্ত। এবার যদি কোরবানি না দেই তাহলে গুনাহ হবে কিনা? উত্তর হলো, আপনার যে পরিমাণ ঋণ, আপনি ঋণী হয়ে গেছেন, আপনার যা সম্পদ আছে সেখান থেকে ঋণের পরিমাণটা মাইনাস করার পর যে সম্পদ থাকবে, সেই সম্পদ যদি নেশাব পরিমাণ হয় 52 তোলা রূপা কেনার মতো হয়, তাহলে আপনার উপর কোরবানি আবশ্যক হবে, আর না হলে কোরবানি আপনার উপরে বর্তাবে না।